বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে। মুসলমান শহীদ হয়, সেখানে ইসলাম মরে না, প্রতি ফোঁটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জাতির সাধারণ মানুষের নাগরিকদের কাছ থেকে চাঁদাবাজি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা সন্ত্রাস এবং মাস্তানি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জনগণের জানমাল ইজ্জত-আবরু নিয়ে ছিনিমিনি খেলে না, কেবলমাত্র তারাই ভোটার আইডি কার্ড পাবে। তোমাদের কে কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জাতির সাধারণ মানুষের নাগরিকদের কাছ থেকে চাঁদাবাজি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা সন্ত্রাস এবং মাস্তানি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জনগণের জানমাল ইজ্জত-আবরু নিয়ে ছিনিমিনি খেলে না, কেবলমাত্র তারাই ভোটার আইডি কার্ড পাবে। এইভাবে নির্বাচিত মানুষের মধ্যে আগে ভোটার আইডি কার্ড বিতরণ করা হবে। এরপরে সেই ভোটাররা ভোট দিয়ে যাকে তারা পছন্দ করবে সেই লোকটাই একটা রাষ্ট্রের, একটা জাতির এবং একটা সমাজ ব্যবস্থার প্রধান বলে নিযুক্ত হবেন। এটাই হলো ইসলামের নির্বাচন ব্যবস্থা। ইসলাম প্রদত্ত এই নির্বাচন ব্যবস্থার চেয়ে উত্তম কোনো নির্বাচন ব্যবস্থা পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়া সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, কাজেই নির্বাচন ব্যবস্থা একজন শাসক নির্বাচন করতে পারে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কাছে শাসক নির্বাচন করার কোনো ফর্মুলা নাই। তো তুমি যে রাষ্ট্র চালাবা, অন্য কোন ধর্ম অনুযায়ী তো শাসক নির্বাচন করবারই কোনো ব্যবস্থা নাই। শাসক নির্বাচন করবার ব্যবস্থা না থাকলে রাষ্ট্র চলবে কি দিয়ে, রাজনীতি হবে কি দিয়ে? এটা একটা দৃষ্টান্ত দিলাম। আরেকটা দৃষ্টান্ত দেই। এই যে রাষ্ট্র যদি চালাতে চান আপনি, যে কোনো একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হলো অর্থ মন্ত্রণালয়। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থ ব্যবস্থাপনা, রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে হবে এটা ঠিক করা ছাড়া, এটা সুন্দরভাবে পরিচালনা করা ছাড়া কোন রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? একটা রাষ্ট্রের প্রধান দায়িত্বই তো হলো দেশের জনগণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলবো এই যে প্রশ্ন যে একটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে, এই প্রশ্ন রাখলাম সবগুলো ধর্মের কাছে। বলো দেখি যে তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার কি ফর্মুলা তোমাদের ধর্মে আছে? নাই। হিন্দু ধর্মের কাছে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই। বৌদ্ধদের কাছে নাই, খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই। কোন ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই। আলহামদুলিল্লাহ, ইসলামের কাছে আপনি প্রশ্ন করেন, ইসলাম আপনার প্রশ্ন করার আগেই আপনাকে জবাব দিয়ে দিবে। ইসলামের কাছে একটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার সর্বোত্তম উন্নত ব্যবস্থা আছে। আমরা ইসলামের কোরআন সুন্নাহর আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট আমরা 24 ঘন্টার মধ্যে প্রণয়ন করে দিতে পারবো। রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে কোন কোন খাত থেকে, কোন কোন খাত থেকে রাষ্ট্রের আয় হবে, কোন কোন খাতে রাষ্ট্রের ব্যয় হবে, কিভাবে একটা রাষ্ট্রের নাগরিকদের উপর কর ধার্য করা যাবে, কতটুকু কর ধার্য করলে ইনসাফ হবে, কতটুকু কর ধার্য করলে জুলুম হবে, অন্যায় হবে, কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে প্রস্তুত। আরেকটা দৃষ্টান্ত দেই। আপনারা জানেন যে আজকের আধুনিক যুগ, এই আধুনিক যুগে যে কোনো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? বলেন তো, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের দুনিয়ার কোন অর্থনৈতিক কার্যক্রম চলে? কোন একটা স্কুল আছে যে স্কুল ব্যাংক ছাড়া চলবে? ব্যাংকে অ্যাকাউন্ট নাই এমন কোন স্কুল দেখাতে পারবেন?
কলেজ দেখাতে পারবেন? আরে স্কুল কলেজ তো দূরের কথা, এমন কোন মাদ্রাসা আছে নাকি যে মাদ্রাসার কোনো ব্যাংকের ব্যালেন্স অ্যাকাউন্ট নাই? আছে? কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাই? ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের 21শ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব, বৈদেশিক বাণিজ্য আমদানি রপ্তানি করা সম্ভব। আপনি যে কোনো কার্যক্রম পরিচালনা করতে যান, ব্যাংকিং চ্যানেলের দরকার আছে না নাই? আচ্ছা, ব্যাংকিং চ্যানেল আজকের 21শ শতাব্দীর সারা দুনিয়ার মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। আমি এই ব্যাংকিং সেক্টরটাকে ফর এক্সাম্পল দৃষ্টান্ত হিসেবে সামনে এনে আমি প্রশ্ন করি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইয়েরা, তোমরা বলো দেখি, তোমাদের ধর্মের আলোকে, তোমাদের গীতা, তোমাদের ত্রিপাঠক, তোমাদের তাওরাত, ইনজিল, তোমাদের নবী মুসা, ঈসা আলাইহিস সালাম, তোমাদের ধর্ম প্রণেতা গৌতম সহ তোমাদের যত ধর্ম প্রণেতা আছে, তাদের সকলের বক্তব্য এবং ধর্মীয় রেফারেন্সের আলোকে একটা ব্যাংক আমাদেরকে বানায় দেখাও যে ব্যাংকটা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী চলবে। ভারতের মতো প্রায় 150 কোটি মানুষের পপুলেশনের কান্ট্রি হলো ভারত, যার মধ্যে 100 কোটির উপরে পপুলেশন হলো হিন্দু। এত বিশাল রাজত্ব, এত বিশাল সাম্রাজ্য, সারা পৃথিবীর বিশাল ইকোনমি তাদের হাতে, এত কিছু। নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদ কায়েম করার মাধ্যমে সেখানে মুসলমানদের জন্য গোটা ভারতবর্ষকে সংকুচিত করে ফেলেছে। এত কিছু করতে পারো, একটা হিন্দু ব্যাংক বানায় দেখা। চায়নার কাছে এত কিছু, প্রায় 150 কোটির জনগণ চায়নার কাছে। সারা দুনিয়ার সেকেন্ড লার্জেস্ট অর্থনীতি হলো চায়নার। এই চায়নার কাছে জিজ্ঞাসা করেন যে তোমার কাছে তো সারা দুনিয়ার সমস্ত অর্থ ব্যবস্থা আছে, তোমাদের দেশের প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। এই যে আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে যে প্রতিদিন খালি মারামারি করে, খুনাখুনি করে, আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে তাদেরকে উৎখাত করে দিয়ে সেই রাখাইনকে, সেই মায়ানমারকে, মুসলমানদের আরাকানকে যে তোমরা দখল করার চেষ্টা করতেছো ইসলামকে নির্মূল করার জন্য। ইসলামকে নির্মূল করার জন্য আমাদেরকে হত্যা করার দরকার নাই, মারামারির দরকার নাই। তোরা একটা বৌদ্ধ ব্যাংক বানায় দেখা যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা ব্যাংক চালাইতে পারবা। আসো দেখাও। তোমরা খ্রিস্টানদেরকে বলবো, গোটা ইউরোপ তোমাদের হাতে, আমেরিকা তোমাদের হাতে, সারা পৃথিবীর টোটাল সম্পদের 3 ভাগের 2 ভাগ তোমাদের হাতে, পৃথিবীর সমস্ত ধনী রাষ্ট্রগুলো তোমাদের, সব তোমাদের। দেখাও গোটা ইউরোপ জুড়ে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও, যে ব্যাংকটার নাম হবে খ্রিস্টান ব্যাংক, এবং যে ব্যাংকটা খ্রিস্টান ধর্মের রীতি খ্রিস্টান ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলবে। এরকম একটা ব্যাংক বানায় দেখাও। ইহুদিদেরকে আর বলবো কি, ওদের রাষ্ট্রই আছে একটা। তোমাদেরকে আর বলবো কি, মুসলমানদের রক্তে প্রতিদিন তোমাদের হাত রঞ্জিত হয়। যেখানে মুসলমান শহীদ হয় সেখানে ইসলাম মরে না, প্রতি ফোঁটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। কূটবুদ্ধির মাধ্যমে, কূটকৌশলের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছো। একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী ব্যাংকটা পরিচালিত হয়। পারবে না, ইহুদি পারবে না, খ্রিস্টান পারবে না, বৌদ্ধ, হিন্দু কারো পক্ষে সম্ভব নয়। কারণ ব্যাংকিং ব্যবস্থা এটা আধুনিক যুগের একটা ব্যবস্থা। আধুনিক যুগের এই ব্যবস্থার কথা অন্য কোন ধর্মের মধ্যে নাই। যদি আপনি বলেন যে হুজুর ইসলামের কাছে কি আছে, শুনে যান আমার ইসলামের জবাব। ইসলাম এই ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে বিশ্বকে কি জবাব দিবে, কি প্রতি উত্তর দিবে, সেই জবাব দেওয়ার জন্য 2025
সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়নি, বরং আজ থেকে প্রায় 75 বছর আগে, 65 বছর আগে 1960-এর দশকে সারা দুনিয়ার সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক, শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা শুধুমাত্র আজকে থিওরি নয়, বরং সারা দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলামী ব্যাংকিং গুলো গ্রহণ করে রেখেছে। শুধু আমার বাংলাদেশে 11টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংক। তার মধ্যে গোটা বাংলাদেশ, এই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশ, হাসিনা রেজিম গোটা বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে তার দাদার কাছে সে খোকলা করে, তলাবিহীন ঝুরি করে বাংলাদেশ থেকে সমস্ত সম্পত্তি পাচার করেছে অন্য দেশে। এইরকম একটা ভঙ্গুর অর্থ ব্যবস্থার মধ্যেও আজ বাংলাদেশ আবার অর্থনীতিতে ঘুরে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে অন্যতম অবদান বাংলাদেশের ইসলামী ব্যাংকের। খবর নেন, বিগত 1.5 বছরে বাংলাদেশে সবচেয়ে রেমিটেন্স কোন ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে? জবাব হবে ইসলামী ব্যাংক। মানুষের অর্থনৈতিক নিরাপত্তা কোন ব্যাংক সবচেয়ে বেশি দিয়েছে? ইসলামিক ব্যাংক। এই ইসলামী ব্যাংক শুধু মুসলমানদের অ্যাকাউন্ট খোলে না, ইসলামী ব্যাংক শুধু মুসলমানদের কাছে বিনিয়োগ করে না, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিন্দুরা উপকৃত হচ্ছে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বৌদ্ধ খ্রিস্টানরা উপকৃত হচ্ছে, ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তাদের ব্যবসা বাণিজ্যকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে। তার অর্থ কি? কি বুঝাইতে চাইলাম? বুঝাইতে চাই অন্য কোন ধর্ম অনুযায়ী একটা ব্যাংক চালানো আজকে সম্ভব নয়, রাষ্ট্র চালাবেন তো দূরের কথা। আলহামদুলিল্লাহ। আর ইসলাম, আমরা ইসলামের পক্ষ থেকে আমি অর্থনীতির উপর পড়াশোনা করেছি, ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আমার আলাদা এক্সট্রা আমার গবেষণা রয়েছে। আমরা ঘোষণা করতে পারি, ওপেন চ্যালেঞ্জ করতে পারি, সারা দুনিয়ার আজকে সুদ ভিত্তিক কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থার চেয়েও ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে 1000 গুণ বেশি নিরাপদ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ দৃষ্টান্তটা আলোচনা করে মূল কথা শেষ করব। সেটা হলো এই যে দেখেন, একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ভিন্ন ধর্মের লোক ওই রাষ্ট্রে থাকবে কি থাকবে না? বলেন। যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যদি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা এই দেশে থাকবে কি থাকবে না? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, ওই ধর্মের যে মাইনরিটি অথবা অন্য ধর্মের লোকজন, প্রশ্ন করলাম সবগুলো ধর্মের কাছে, বলো তোমাদের ধর্মের রীতি অনুযায়ী, তোমাদের ধর্মের নিয়ম এবং আইন অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার তোমরা দিবা? অন্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার তোমাদের ধর্ম অনুযায়ী সংরক্ষিত আছে বলো দেখি। হিন্দুদের কাছে বললে কি জবাব দিবা? জানি না তোমরা কি জবাব দিবা। যদি বলো যে ভারত আমাদের জবাব দিবে, তাহলে ভারতের দিকে তাকালে আমরা কি দৃশ্য দেখতে পাই? আমরা দেখতে পাই যেখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একজন মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে রাস্তার মধ্যে নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়। একজন নারী হিজাব করবার অপরাধে একটা শিক্ষাঙ্গনে তাকে হিন্দুত্ববাদীদের দ্বারা লাঞ্ছনার শিকার হতে হয়। গোটা ঘরে ঘরে, গোটা ভারত জুড়ে আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে। মুসলমানদের রক্ত নিয়ে আহমেদাবাদে হোলি খেলা হয়েছে। মুসলমানদের রক্তের গঙ্গা প্রবাহিত হয়েছে গুজরাটে। মুসলমানদের ঘর, আল্লাহর ঘর, মুসলমানদের পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে কল্পিত রাম রাজত্ব, সেখানে তোমরা রাম মন্দির স্থাপন করেছো। এই তো তোমাদের কাছে আছে ইসলামের অধিকার। বৌদ্ধদের কাছে ইসলামের কি অধিকার? মায়ানমারের দিকে তাকায় দেখেন, 1300 বছরের প্রাচীন জনপদ আরাকান থেকে সেখানকার 1500 বছরের প্রাচীন জনবসতির রোহিঙ্গা মুসলমানদেরকে শুধু মুসলমান হওয়ার অপরাধে পৃথিবীর সমস্ত বর্বরতম হত্যাযজ্ঞের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। মায়ের পেট থেকে সন্তান বের করে, মায়ের গর্ভ কেটে সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। সেখানে মা থেকে নিয়ে মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মাকে, বাবার সামনে সন্তানকে, সন্তানের সামনে বাবাকে, ভাইয়ের সামনে বোনকে, বোনের সামনে ভাইকে কচু কাটা করা হয়েছে। অপরাধ একটাই, তারা মুসলমান।
মুহতারাম হাজিরিন, পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, উন্নত বিশ্ব ফ্রান্স, বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশে মুসলমানরা ইসলাম গ্রহণ করে সেখানে না সুন্দর মতো আজান দিয়ে নামাজ পড়তে পারে। মুসলমানদের নারীদের উপর ধর্মের পক্ষ থেকে প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা করার উপর 2 দিন পর পর পশ্চিমা বিশ্বের এক একটা আদালত নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ ওই দেশে থেকে আপনি ইসলাম পালন করতে পারবেন না। খ্রিস্টানদের কাছে ইসলাম নিরাপদ নয়, বৌদ্ধদের কাছে মুসলমান নিরাপদ নয়, হিন্দুদের কাছে ইসলাম এবং মুসলমান নিরাপদ নয়। প্রশ্ন করতে পারেন, তাহলে মুসলমানদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কি হবে? ও দুনিয়ার মুসলমান, কান খাড়া করে শুনে রাখো, ইসলাম বলেছে, ইসলামের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা করেছেন, আল্লাহর কোরআন তার সাক্ষ্য হয়ে আজও পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। আল্লাহর পয়গম্বরের নীতির আলোকে ইসলামের মূল নীতি হলো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খিনজির লাহুম কাশাতি লানা ওয়াল খামার লাহুম কাল খাল্লি লানা। একজন মুসলমান যেইভাবে জুস পান করবার অধিকার রাখে, একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে অনুমতি নিয়ে একজন অমুসলিম নাগরিক মদ্যপান করবার সেই রকম অধিকার রাখে। একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম বকরি পালন করবার, বকরির গোশত ভক্ষণ করবার অধিকার রাখে, একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, সে ওই রাষ্ট্রের শূকর পালন করতে পারবে, শূকরের গোশত ভক্ষণ করতে পারবে। কোন মুসলমানের জন্য কোন একজন হিন্দুর একটা শূকরের উপর হস্তক্ষেপ করবার অধিকার নাই। ইসলাম বলেছে, যদি কোন একজন মুসলমান কোন একটা খ্রিস্টান অথবা কোন একটা হিন্দুর একটা শূকর, যেই শূকর ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বেশি নাপাক, কুকুরের চেয়ে বেশি নাপাক হলো শূকর। শূকর ইসলাম ধর্মে নাজিসুল আইন, একেবারে আপাদমস্তক নাপাক। ইসলাম ধর্ম নাপাক মনে করে, কিন্তু ধর্ম বলে দিয়েছে হিন্দুরা যেহেতু শূকর খায়, খ্রিস্টানরা যেহেতু শূকর খায়, সুতরাং হিন্দুরা যদি শূকর পালে আর সেই শূকরের একটা কোনো বাচ্চাকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে ইসলামী আদালত বলবে, ইসলামী রাষ্ট্র বলবে, আল্লাহর পয়গম্বরের বিধান হলো সেই মুসলমানের কাছ থেকে হিন্দুর শূকরের বাচ্চা হত্যা করবার অপরাধে জরিমানা পাই করে আদায় করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারি আল্লাহর পয়গম্বর বলেছেন, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যে অধিকারগুলো ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক একইভাবে সেই অধিকারগুলো ভোগ করবে। গোয়ালা, ও তো ওর ব্যবসায়ী হলো গরুর দুধ, ও গরুর ওলান টানতে 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 যতক্ষণ পর্যন্ত দুধ আছে, ও দুধ বের করতেই তাকে দুধ দোয়াইতে দোয়াইতে শেষ পর্যন্ত যখন দেখে ভাবসাব যে আর টানলে রক্ত বের হবে, তখন ক্ষান্ত দেয়। কথা ঠিক? তো এই পরিমাণ দুধ নিয়ে যাওয়ার পরে এখন বাছুরে কয় তুই খা এবার। এখন খন ওর জন্য কিছু রাখছে? আর গোয়ালা তো সব দুধ টাইনে নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য, এরপরেও দুধে আর কুলায় না, এই জন্য যাওয়ার সময় চাপকল থেকে আরো 3 কেজি ভরে, এরপরে গিয়ে গোয়ালায় দুধ বিক্রি করে। কথা ঠিক না? তো গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর কি একরকম? গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর দুইটা এক মাঠে গেছে। এক মাঠে গিয়ে 2 বাছুর গল্প করতেছে, গল্প করতে করতে বলে যে আয় আমরা দুইটা একজন প্রতিযোগিতা দেই, কম্পিটিশন করি। কি করি? কম্পিটিশন করি। এখন প্রথমে গোয়ালার বাছুর জিজ্ঞাসা করে, কি কম্পিটিশন করব বলতো? তো গৃহস্থের বাছুর কয়, আরে কম্পিটিশন কি, আমরা হলাম পোলাপান, বাছুর মানে তো পোলাপান, ছোট, আয় আমরা দৌড় দেই, এই যে মাঠের এই মাঠ থেকে ওই মাথা পর্যন্ত কে আগে দৌড়ে যেতে পারে দৌড় দেই। এখন গৃহস্থের বাছুর তো দুধ খেয়ে মোটা তাজা, নাদুস নুদুস, ওর তো সারাদিন তিরিং বিরিং লাফালাফি করতে ভাল লাগে। সকালে দুধ খায়, দুপুরে দুধ খায়, বিকালে দুধ খায়, দুধ খেয়ে খেয়ে শরীর ওর সতেজ, ও খালি দৌড়াইতে চায়। এখন গোয়ালার বাছুর চিন্তা করে ওর সাথে দৌড়াতে আমি পাবো না, কারণ ও তো 3 বেলা 3 কেজি দুধ খায়, আর আমার তো সারাদিন সারা মাস মিলেও 1 কেজি দুধ আমার কপালে জুটে না। আমার গোয়ালা তো সব দুধ বিচ্ছে ফেলায়। ও চিন্তা করে দৌড়ে তোর সাথে পারা যাবে না, তো কি করবে? কয় না না না, এই খামাখা এত রোদ্রের মধ্যে, এই ঠাট্টা রোদ, এই রোদ্রের মধ্যে দৌড়ে নাকি খামাখা? কয় তাহলে কি কম্পিটিশন করবি? কম্পিটিশন করবো, তুই এখানে বয় আমি এখানে বই, বৈশা বৈশা কে বেশি নাচ নাড়াইতে পারে দেখি।
বুঝেন নাই কথা? গোয়ালার বাসুর কয় আয় নেজ নাড়াই, নেজ নাড়ানোর কম্পিটিশন করি। কেন নেজ নাড়াইতে চায়? উদ্দেশ্যটা কি গোয়ালার বাসুরের? উদ্দেশ্য হলো যে ওর গায়ে তো গতরে তো শক্তি নাই, দৌড়ায় পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যখন আন্তধর্মীয় সংলাপে আসে, আন্তধর্মীয় কম্পিটিশনের প্রশ্ন আসে, আমরা প্রশ্নে বলি আসো, সব ধর্মাবলম্বীদেরকে সসম্মানে আমরা ডাকলাম, আসো তোমাদের ধর্মের পক্ষ থেকে আনো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ফর্মুলা নিয়ে আসো। আমরা আজকে কম্পেয়ার করব, যেই ধর্মের ব্যবস্থাটা কম্পেয়ারে তুলনামূলকভাবে সর্বোচ্চ বিবেচিত হবে, সেই ধর্মের ফর্মুলা অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো। এখন যখনই এই কম্পিটিশন হবে যে ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধর্ম সর্বোত্তম ব্যবস্থা দিতে পারে, ইসলামের বাসুর লাফ দিয়া বলবে যে হ্যাঁ আমি রেডি। তারা তো সকাল সন্ধ্যা দুধ খায়, ওরে তো বলার গৃহস্থের বাসুর তো সকাল সন্ধ্যা দুধ খায়, ওর শরীর তো সতেজ। ইসলাম তো সংরক্ষিত, ইসলামের কাছে আল্লাহর কোরআন আছে সংরক্ষিত, ইসলামের কাছে আল্লাহর পয়গম্বরের হাদিস আছে সংরক্ষিত, ইসলামের কাছে 1400 বছরের মুসলমানদের পবিত্র ইসলামী জীবন দর্শন রাজনৈতিক ব্যবস্থার সুসংরক্ষিত ব্যবস্থা আছে। এই জন্য ইসলাম অন্য সব ধর্মাবলম্বীদেরকে বলে আসো আমরা প্রত্যেক ধর্ম যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার একটা ফর্মুলা জমা দেই, ওই ফর্মুলার মধ্যে যেটা শ্রেষ্ঠ হবে সেই ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। অন্য ধর্মগুলো হলো সব গোয়ালার বাসুর, কারণ কোন ধর্মের কাছে তাদের ধর্মগ্রন্থ সংরক্ষিত নাই। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো প্রত্যেকটা ধর্মের ধর্মীয় গ্রন্থের মধ্যে কি কি পরিবর্তন এবং কি কি বিকৃতি হয়েছে। কাজে অন্য ধর্মগুলোর কাছে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা যেহেতু নাই, ওরা এখন আমাদেরকে আইসা বলে যে ভাই দরকার কি এগুলা করার, আসেন লেজ নাড়াই। কি লেজ নাড়াইবা ভাই? আসেন আমরা সবাই ধর্মনিরপেক্ষ হয়ে যাই। এই বদমাইশ, ধর্মনিরপেক্ষ মুসলমান হবে কেন? ধর্মনিরপেক্ষ হিন্দু হতে পারে, ধর্মনিরপেক্ষ বৌদ্ধ হতে পারে, ধর্মনিরপেক্ষ খ্রিস্টান হতে পারে, ধর্মনিরপেক্ষ ইহুদি হতে পারে, কারণ ওই সকল ধর্মগুলোর কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাজনীতির বিধান নাই, আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কোনো সামর্থ্য তাদের কাছে নাই। এই জন্য ওই ধর্মগুলো তারা যেহেতু রাজনৈতিক বন্দোবস্ত দিতে অক্ষম, এই জন্য ওরা ন্যাস নাড়ানোর কথা বলবে। মুসলমানের কাছে কোরআন আছে, মুসলমানের কাছে নবীর আদর্শ আছে, মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আছে, মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আছে। মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষতার মতো লেজ নাড়ানোর প্রতিযোগিতায় নামবে না। মুসলমানেরা যারা না বুঝে সেকুলারিজমের পক্ষে কথা বলেন, আপনি ইসলাম সম্পর্কে জানেন না, এটা আপনার মূর্খতা। আপনার মূর্খতা। যারা জানে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী, তাদের উপর মূর্খতা চাপায় দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে বলে দেই, এই নেজনারেন্না সেকুলারদের কথার ধোকায় পড়বেন না। যারা ইসলামী রাজনীতি করে না সব নেজনারানো গোয়ালার বাসুরের দল। এদেরকে দেখলেই বলবেন যে ভাই আর কতদিন লেজ নাড়াইবেন? কথা পরিষ্কার। যারা সেকুলারিজমের রাজনীতি করে, যারা ধর্মহীন রাজনীতি করে, রাজনীতি থেকে যারা ধর্মকে মাইনাস করে, ওদেরকে দেখলেই বলবেন যে ভাই লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। সংসদ নির্বাচনের অন্যতম স্লোগান হবে
লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, কানে কানে গিয়া বলবেন, ভাই লেজ নাড়ানোর কথা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে, বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। কথা পরিষ্কার, ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। 2024-এর জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই, জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই। ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস, জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। হে নাটোরের জনগণ, আমরা বলে যাই, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে। যেখানে মুসলমান শহীদ হয় সেখানে ইসলাম মরে না, প্রতি ফোঁটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জাতির সাধারণ মানুষের নাগরিকদের কাছ থেকে চাঁদাবাজি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা সন্ত্রাস এবং মাস্তানি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জনগণের জানমাল ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলে না, কেবলমাত্র তারাই ভোটার আইডি কার্ড পাবে। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে। মুসলমান শহীদ হয় সেখানে ইসলাম মরে না, প্রতি ফোঁটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জাতির সাধারণ মানুষের নাগরিকদের কাছ থেকে চাঁদাবাজি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা সন্ত্রাস এবং মাস্তানি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জনগণের জানমাল ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলে না, কেবলমাত্র তারাই ভোটার আইডি কার্ড পাবে। আমাদের কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জাতির সাধারণ মানুষের নাগরিকদের কাছ থেকে চাঁদাবাজি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা সন্ত্রাস এবং মাস্তানি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জনগণের জানমাল ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলে না, কেবলমাত্র তারাই ভোটার আইডি কার্ড পাবে। এইভাবে নির্বাচিত মানুষের মধ্যে আগে ভোটার আইডি কার্ড বিতরণ করা হবে, এরপরে সেই ভোটাররা ভোট দিয়ে যাকে তারা পছন্দ করবে সেই লোকটাই একটা রাষ্ট্রের, একটা জাতির এবং একটা সমাজ ব্যবস্থার প্রধান বলে নিযুক্ত হবেন। এটাই হলো ইসলামের
নির্বাচন ব্যবস্থা, ইসলাম প্রদত্ত এই নির্বাচন ব্যবস্থার চেয়ে উত্তম কোনো নির্বাচন ব্যবস্থা পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়া সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, কাজেই নির্বাচন ব্যবস্থা, একজন শাসক নির্বাচন করতে পারে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কাছে শাসক নির্বাচন করার কোনো ফর্মুলা নাই। তো তুমি যে রাষ্ট্র চালাবা অন্য কোন ধর্ম অনুযায়ী, তো শাসক নির্বাচন করবারই কোনো ব্যবস্থা নাই। শাসক নির্বাচন করবার ব্যবস্থা না থাকলে রাষ্ট্র চলবে কি দিয়ে, রাজনীতি হবে কি দিয়ে? এটা একটা দৃষ্টান্ত দিলাম। আরেকটা দৃষ্টান্ত দেই। এই যে রাষ্ট্র যদি চালাতে চান আপনি, যে কোনো একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হলো অর্থ মন্ত্রণালয়। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থ ব্যবস্থাপনা, রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে হবে এটা ঠিক করা ছাড়া, এটা সুন্দরভাবে পরিচালনা করা ছাড়া কোনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? একটা রাষ্ট্রের প্রধান দায়িত্বই তো হলো দেশের জনগণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলবো এই যে প্রশ্ন যে একটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে, এই প্রশ্ন রাখলাম সবগুলো ধর্মের কাছে। বলো দেখি যে তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার কি ফর্মুলা তোমাদের ধর্মে আছে? নাই। হিন্দু ধর্মের কাছে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই, বৌদ্ধদের কাছে নাই, খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই। কোন ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই। আলহামদুলিল্লাহ, ইসলামের কাছে আপনি প্রশ্ন করেন, ইসলাম আপনার প্রশ্ন করার আগেই আপনাকে জবাব দিয়ে দিবে। ইসলামের কাছে একটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার সর্বোত্তম উন্নত ব্যবস্থা আছে। আমরা ইসলামের কোরআন সুন্নাহর আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট আমরা 24 ঘন্টার মধ্যে প্রণয়ন করে দিতে পারবো। রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে কোন কোন খাত থেকে, কোন কোন খাত থেকে রাষ্ট্রের আয় হবে, কোন কোন খাতে রাষ্ট্রের ব্যয় হবে, কিভাবে একটা রাষ্ট্রের নাগরিকদের উপর কর ধার্য করা যাবে, কতটুকু কর ধার্য করলে ইনসাফ হবে, কতটুকু কর ধার্য করলে জুলুম হবে, অন্যায় হবে, কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে প্রস্তুত। আরেকটা দৃষ্টান্ত দেই। আপনারা জানেন যে আজকের আধুনিক যুগ, এই আধুনিক যুগে যে কোনো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? বলেন তো, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের দুনিয়ার কোন অর্থনৈতিক কার্যক্রম চলে? কোন একটা স্কুল আছে যে স্কুল ব্যাংক ছাড়া চলবে? ব্যাংকে অ্যাকাউন্ট নাই এমন কোন স্কুল দেখাতে পারবেন? কলেজ দেখাতে পারবেন? আরে স্কুল কলেজ তো দূরের কথা, এমন কোন মাদ্রাসা আছে নাকি যে মাদ্রাসার কোন ব্যাংকের ব্যালেন্স অ্যাকাউন্ট নাই? আছে? কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাই? ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের 21 শতাব্দীতে মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব? বৈদেশিক বাণিজ্য আমদানি রপ্তানি করা সম্ভব? আপনি যে কোনো কার্যক্রম পরিচালনা করতে যান ব্যাংকিং চ্যানেলের দরকার আছে না নাই? আচ্ছা, ব্যাংকিং চ্যানেল আজকের 21 শতাব্দীর সারা দুনিয়ার মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। আমি এই ব্যাংকিং সেক্টরটাকে ফর এক্সাম্পল দৃষ্টান্ত হিসেবে সামনে এনে আমি প্রশ্ন করি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইয়েরা, তোমরা বলো দেখি তোমাদের ধর্মের আলোকে, তোমাদের গীতা, তোমাদের ত্রিপাঠক, তোমাদের তাওরাত, ইনজিল, তোমাদের নবী মুসা, ঈসা আলাইহিস সালাম, তোমাদের ধর্ম প্রণেতা গৌতম সহ তোমাদের যত ধর্ম প্রণেতা আছে তাদের সকলের বক্তব্য এবং ধর্মীয় রেফারেন্সের আলোকে একটা ব্যাংক আমাদেরকে বানায় দেখাও যে ব্যাংকটা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী চলবে। ভারতের মতো প্রায় 150 কোটি মানুষের পপুলেশনের কান্ট্রি হলো ভারত, যার মধ্যে 100 কোটির উপরে পপুলেশন হলো হিন্দু। এত বিশাল রাজত্ব, এত বিশাল সাম্রাজ্য, সারা পৃথিবীর বিশাল ইকোনমি তাদের হাতে। এত কিছু নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদ কায়েম করার মাধ্যমে সেখানে মুসলমানদের জন্য গোটা ভারতবর্ষকে সংকুচিত করে ফেলেছে। এত কিছু করতে পারো, একটা হিন্দু ব্যাংক বানায় দেখা। চায়নার কাছে এত কিছু, প্রায় 150 কোটির
জনগণ চায়নার কাছে, সারা দুনিয়ার সেকেন্ড লার্জেস্ট অর্থনীতি হলো চায়নার। এই চায়নার কাছে জিজ্ঞাসা করেন যে তোমার কাছে তো সারা দুনিয়ার সমস্ত অর্থ ব্যবস্থা আছে, তোমাদের ধর্ম, দেশের প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম, এই যে আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে যে প্রতিদিন খালি মারামারি করে, খুনাখুনি করে, আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে তাদেরকে উৎখাত করে দিয়ে সেই রাখাইনকে, সেই মায়ানমারকে, মুসলমানদের আরাকানকে যে তোমরা দখল করার চেষ্টা করতেছো ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে নির্মূল করার জন্য আমাদেরকে হত্যা করার দরকার নাই, মারামারির দরকার নাই। তোরা একটা বৌদ্ধ ব্যাংক বানায় দেখা যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা ব্যাংক চালাইতে পারবা। আসো দেখাও তোমরা। খ্রিস্টানদেরকে বলবো গোটা ইউরোপ তোমাদের হাতে, আমেরিকা তোমাদের হাতে, সারা পৃথিবীর টোটাল সম্পদের 3/2 তোমাদের হাতে, পৃথিবীর সমস্ত ধনী রাষ্ট্রগুলো তোমাদের, সব তোমাদের। দেখাও গোটা ইউরোপ জুড়ে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও, যে ব্যাংকটার নাম হবে খ্রিস্টান ব্যাংক, এবং যে ব্যাংকটা খ্রিস্টান ধর্মের রীতি খ্রিস্টান ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলবে, এরকম একটা ব্যাংক বানায় দেখাও। ইহুদিদেরকে আর বলবো কি, ওদের রাষ্ট্রই আছে একটা। তোমাদেরকে আর বলবো কি, মুসলমানদের রক্তে প্রতিদিন তোমাদের হাত রঞ্জিত হয়। যেখানে মুসলমান শহীদ হয় সেখানে ইসলাম মরে না, প্রতি ফোঁটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। কূটবুদ্ধির মাধ্যমে, কূটকৌশলের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছো। একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী ব্যাংকটা পরিচালিত হয়। পারবে না, ইহুদি পারবে না, খ্রিস্টান পারবে না, বৌদ্ধ হিন্দু কারো পক্ষে সম্ভব নয়। কারণ ব্যাংকিং ব্যবস্থা এটা আধুনিক যুগের একটা ব্যবস্থা। আধুনিক যুগের এই ব্যবস্থার কথা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। যদি আপনি বলেন যে হুজুর ইসলামের কাছে কি আছে, শুনে যান আমার ইসলামের জবাব। ইসলাম এই ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে বিশ্বকে কি জবাব দিবে, কি প্রতি উত্তর দিবে, সেই জবাব দেওয়ার জন্য 2025 সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়নি, বরং আজ থেকে প্রায় 75 বছর আগে, 65 বছর আগে 1960-এর দশকে সারা দুনিয়ার সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক, শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা শুধুমাত্র আজকে থিওরি নয়, বরং সারা দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলামী ব্যাংকিং গুলো গ্রহণ করে রেখেছে। শুধু আমার বাংলাদেশে 11টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংক। তার মধ্যে গোটা বাংলাদেশ, এই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশ, হাসিনা রেজিম গোটা বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে তার দাদার কাছে সে খোকলা করে, তলাবিহীন ঝুরি করে বাংলাদেশ থেকে সমস্ত সম্পত্তি পাচার করেছে অন্য দেশে। এইরকম একটা ভঙ্গুর অর্থ ব্যবস্থার মধ্যেও আজ বাংলাদেশ আবার অর্থনীতিতে ঘুরে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে অন্যতম অবদান বাংলাদেশের ইসলামী ব্যাংকের। খবর নেন বিগত 1.5 বছরে বাংলাদেশে সবচেয়ে রেমিটেন্স কোন ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে? জবাব হবে ইসলামী ব্যাংক। মানুষের অর্থনৈতিক নিরাপত্তা কোন ব্যাংক সবচেয়ে বেশি দিয়েছে? ইসলামিক ব্যাংক। এই ইসলামী ব্যাংক শুধু মুসলমানদের অ্যাকাউন্ট খোলে না, ইসলামী ব্যাংক শুধু মুসলমানদের কাছে বিনিয়োগ করে না, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিন্দুরা উপকৃত হচ্ছে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বৌদ্ধ খ্রিস্টানরা উপকৃত হচ্ছে, ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তাদের ব্যবসা বাণিজ্যকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে। তার অর্থ কি বুঝাইতে চাইলাম? বুঝাইতে চাই অন্য কোন ধর্ম অনুযায়ী একটা ব্যাংক চালানো আজকে সম্ভব নয়, রাষ্ট্র চালাবেন তো দূরের কথা। আলহামদুলিল্লাহ। আর ইসলাম, আমরা ইসলামের পক্ষ থেকে আমি অর্থনীতির উপর পড়াশোনা করেছি, ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আমার আলাদা এক্সট্রা আমার গবেষণা রয়েছে। আমরা ঘোষণা করতে পারি, ওপেন চ্যালেঞ্জ করতে পারি, সারা দুনিয়ার আজকে সুদ ভিত্তিক কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থার চেয়েও
ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে 1000 গুণ বেশি নিরাপদ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ দৃষ্টান্তটা আলোচনা করে মূল কথা শেষ করব। সেটা হলো এই যে দেখেন, একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ভিন্ন ধর্মের লোক ওই রাষ্ট্রে থাকবে কি থাকবে না? বলেন, যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যদি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা এই দেশে থাকবে কি থাকবে না? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, ওই ধর্মের যে মাইনরিটি অথবা অন্য ধর্মের লোকজন, প্রশ্ন করলাম সবগুলো ধর্মের কাছে, বলো তোমাদের ধর্মের রীতি অনুযায়ী, তোমাদের ধর্মের নিয়ম এবং আইন অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার তোমরা দিবা? অন্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার তোমাদের ধর্ম অনুযায়ী সংরক্ষিত আছে বলো দেখি। হিন্দুদের কাছে বললে কি জবাব দিবা? জানি না তোমরা কি জবাব দিবা। যদি বলো যে ভারত আমাদের জবাব দিবে, তাহলে ভারতের দিকে তাকালে আমরা কি দৃশ্য দেখতে পাই? আমরা দেখতে পাই যেখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একজন মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে রাস্তার মধ্যে নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়। একজন নারী হিজাব করবার অপরাধে একটা শিক্ষাঙ্গনে তাকে হিন্দুত্ববাদীদের দ্বারা লাঞ্ছনার শিকার হতে হয়। গোটা ঘরে ঘরে, গোটা ভারত জুড়ে আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে। মুসলমানদের রক্ত নিয়ে আহমেদাবাদে হোলি খেলা হয়েছে। মুসলমানদের রক্তের গঙ্গা প্রবাহিত হয়েছে গুজরাটে। মুসলমানদের ঘর, আল্লাহর ঘর, মুসলমানদের পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে কল্পিত রাম রাজত্ব, সেখানে তোমরা রাম মন্দির স্থাপন করেছো। এই তো তোমাদের কাছে আছে ইসলামের অধিকার। বৌদ্ধদের কাছে ইসলামের কি অধিকার? মায়ানমারের দিকে তাকায় দেখেন, 1300 বছরের প্রাচীন জনপদ আরাকান থেকে সেখানকার 1500 বছরের প্রাচীন জনবসতির রোহিঙ্গা মুসলমানদেরকে শুধু মুসলমান হওয়ার অপরাধে পৃথিবীর সমস্ত বর্বরতম হত্যাযজ্ঞের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। মায়ের পেট থেকে সন্তান বের করে, মায়ের গর্ভ কেটে সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। সেখানে মা থেকে নিয়ে মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মাকে, বাবার সামনে সন্তানকে, সন্তানের সামনে বাবাকে, ভাইয়ের সামনে বোনকে, বোনের সামনে ভাইকে কচু কাটা করা হয়েছে। অপরাধ একটাই, তারা মুসলমান। মুহতারাম হাজিরিন, পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, উন্নত বিশ্ব ফ্রান্স, বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশে মুসলমানরা ইসলাম গ্রহণ করে সেখানে না সুন্দর মতো আজান দিয়ে নামাজ পড়তে পারে। মুসলমানদের নারীদের উপর ধর্মের পক্ষ থেকে প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা করার উপর 2 দিন পর পর পশ্চিমা বিশ্বের এক একটা আদালত নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ ওই দেশে থেকে আপনি ইসলাম পালন করতে পারবেন না। খ্রিস্টানদের কাছে ইসলাম নিরাপদ নয়, বৌদ্ধদের কাছে মুসলমান নিরাপদ নয়, হিন্দুদের কাছে ইসলাম এবং মুসলমান নিরাপদ নয়। প্রশ্ন করতে পারেন, তাহলে মুসলমানদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কি হবে? ও দুনিয়ার মুসলমান, কান খাড়া করে শুনে রাখো, ইসলাম বলেছে, ইসলামের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা করেছেন, আল্লাহর কোরআন তার সাক্ষ্য হয়ে আজও পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। আল্লাহর পয়গম্বরের নীতির আলোকে ইসলামের মূল নীতি হলো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খিনজির লাহুম কাশাতি লানা ওয়াল খামার লাহুম কাল খাল্লি লানা। একজন মুসলমান যেইভাবে জুস পান করবার অধিকার রাখে, একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে অনুমতি নিয়ে একজন অমুসলিম নাগরিক মদ্যপান করবার সেই রকম অধিকার রাখে। একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম বকরি পালন করবার, বকরির গোশত ভক্ষণ করবার অধিকার রাখে, একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, সে ওই রাষ্ট্রের শূকর পালন করতে পারবে, শূকরের গোশত ভক্ষণ করতে পারবে। কোন মুসলমানের জন্য কোন একজন হিন্দুর একটা শূকরের উপর হস্তক্ষেপ করবার অধিকার নাই। ইসলাম বলেছে, যদি কোন একজন মুসলমান কোন একটা খ্রিস্টান অথবা কোন একটা হিন্দুর একটা শূকর, যেই শূকর
শুকর ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বেশি নাপাক, কুকুরের চেয়ে বেশি নাপাক হলো শুকর। শুকর ইসলাম ধর্মে নাজিসুল আইন, একেবারে আপাদমস্তক নাপাক। ইসলাম ধর্ম নাপাক মনে করে, কিন্তু ধর্ম বলে দিয়েছে হিন্দুরা যেহেতু শুকর খায়, খ্রিস্টানরা যেহেতু শুকর খায়, সুতরাং হিন্দুরা যদি শুকর পালে আর সেই শুকরের একটা কোনো বাচ্চাকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে ইসলামী আদালত বলবে, ইসলামী রাষ্ট্র বলবে, আল্লাহর পয়গম্বরের বিধান হলো সেই মুসলমানের কাছ থেকে হিন্দুর শুকরের বাচ্চা হত্যা করবার অপরাধে জরিমানা পাই পাই করে আদায় করা হবে। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আল্লাহর পয়গম্বর বলেছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যে অধিকারগুলো ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক একইভাবে সেই অধিকারগুলো ভোগ করবে। গোয়ালা ও তো ওর ব্যবসায়ী হলো গরুর দুধ, ও গরুর ওলান টানতে 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 যতক্ষণ পর্যন্ত দুধ আছে, ও দুধ বের করতেই তাকে দুধ দোয়াইতে দোয়াইতে শেষ পর্যন্ত যখন দেখে ভাবসাব যে আর টানলে রক্ত বের হবে, তখন ক্ষান্ত দেয়। কথা ঠিক? তুই এই পরিমাণ দুধ নিয়ে যাওয়ার পরে এখন বাছুরে কয় তুই খা এবার। এখন খন ওর জন্য কিছু রাখছে? আর গোয়ালা তো সব দুধ টাইনা নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য, এরপরেও দুধে ওর কুলায় না, এই জন্য যাওয়ার সময় চাপকল থেকে আরো 3 কেজি পরে, এরপরে গিয়ে গোয়ালায় দুধ বিক্রি করে। কথা ঠিক না? তো গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর কি একরকম? গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর দুইটা এক মাঠে গেছে। এক মাঠে গিয়ে দুই বাছুর গল্প করতেছে, গল্প করতে করতে বলে যে আয় আমরা দুইটা একজন প্রতিযোগিতা দেই, কম্পিটিশন করি। কি করি? কম্পিটিশন করি। এখন প্রথমে গোয়ালার বাছুর জিজ্ঞাসা করে কি কম্পিটিশন করব বলতো? তো গৃহস্থের বাছুর কয় আরে কম্পিটিশন কি, আমরা হলাম পোলাপান, বাছুর মানে তো পোলাপান ছোট, আয় আমরা দৌড় দেই, এই যে মাঠের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কে আগে দৌড়ে যেতে পারে দৌড় দেই। এখন গৃহস্থের বাছুর তো দুধ খেয়ে মোটা তাজা নাদুস নুদুস, ওর তো সারাদিন তিরিং বিরিং লাফালাফি করতে ভাল লাগে। সকালে দুধ খায়, দুপুরে দুধ খায়, বিকালে দুধ খায়, দুধ খেয়ে খেয়ে শরীর ওর সতেজ, ও খালি দৌড়াইতে চায়। এখন গোয়ালার বাছুর চিন্তা করে ওর সাথে দৌড়ে থাক পাবো না, কারণ ও তো 3 বেলা 3 কেজি দুধ খায়, আর আমার তো সারাদিন সারা মাস মিলেও 1 কেজি দুধ আমার কপালে জুটে না, আমার গোয়ালা তো সব দুধ বিকতে ফেলায়। ও চিন্তা করে দৌড়ে তোর সাথে পারা যাবে না, তো কি করবে? না না না, এই খামাখা এত রোদ্রের মধ্যে, এই ঠাট্টা রোদ, এই রোদ্রের মধ্যে দৌড়ে নাকি খামাখা? তাহলে কি কম্পিটিশন করবি? কম্পিটিশন করবো, তুই এখানে বয় আমি এখানে বই, বৈশা বৈশা কে বেশি নাচ নাড়াইতে পারে দেখি। বুঝেন না এই কথা? গোয়ালার বাছুর কয় আয় নেজ নাড়াই, নেজ নাড়ানোর কম্পিটিশন করি। কেন নেজ নাড়াইতে চায়? উদ্দেশ্যটা কি গোয়ালার বাছুরের? উদ্দেশ্য হলো যে ওর গায়ে তো গতরে তো শক্তি নাই, দৌড়ায় পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যখন আন্তধর্মীয় সংলাপে আসে, আন্তধর্মীয় কম্পিটিশনের প্রশ্ন আসে, আমরা প্রশ্নে বলি আসো, সব ধর্মাবলম্বীদেরকে সসম্মানে আমরা ডাকলাম, আসো তোমাদের ধর্মের পক্ষ থেকে আনো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা ফর্মুলা নিয়ে আসো। আমরা আজকে কম্পেয়ার করব, যেই ধর্মের ব্যবস্থাটা কম্পেয়ারে তুলনামূলকভাবে সর্বোচ্চ বিবেচিত হবে, সেই ধর্মের ফর্মুলা অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো। এখন যখনই এই কম্পিটিশন হবে যে ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধর্ম সর্বোত্তম ব্যবস্থা দিতে পারে, ইসলামের বাছুর লাফ দিয়া বলবে যে হ্যাঁ আমি রেডি, কারণ তো সকাল সন্ধ্যা দুধ খায়। ওরে তো বলার গৃহস্থের বাছুর তো সকাল সন্ধ্যা দুধ খায়, ওর শরীর তো সতেজ। ইসলাম তো সংরক্ষিত, ইসলামের কাছে আল্লাহর কোরআন আছে সংরক্ষিত, ইসলামের কাছে আল্লাহর পয়গম্বরের হাদিস আছে সংরক্ষিত, ইসলামের কাছে 1400 বছরের মুসলমানদের পবিত্র ইসলামী জীবন দর্শন রাজনৈতিক ব্যবস্থার সুসংরক্ষিত ব্যবস্থা আছে।
এই জন্য ইসলাম অন্য সব ধর্মাবলম্বীদেরকে বলে, আসো আমরা প্রত্যেক ধর্ম যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার একটা ফর্মুলা জমা দেই, ওই ফর্মুলার মধ্যে যেটা শ্রেষ্ঠ হবে সেই ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। অন্য ধর্মগুলো হলো সব গোয়ালার বাছুর। কারণ কোন ধর্মের কাছে তাদের ধর্মগ্রন্থ সংরক্ষিত নাই। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো প্রত্যেকটা ধর্মের ধর্মীয় গ্রন্থের মধ্যে কি কি পরিবর্তন এবং কি কি বিকৃতি হয়েছে। কাজে অন্য ধর্মগুলোর কাছে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা যেহেতু নাই, ওরা এখন আমাদেরকে আইসা বলে যে ভাই দরকার কি এগুলা করার, আসেন লেজ নাড়াই। কি লেজ নাড়াইবা ভাই? আসেন আমরা সবাই ধর্মনিরপেক্ষ হয়ে যাই। এই বদমাইশ, ধর্মনিরপেক্ষ মুসলমান হবে কেন? ধর্মনিরপেক্ষ হিন্দু হতে পারে, ধর্মনিরপেক্ষ বৌদ্ধ হতে পারে, ধর্মনিরপেক্ষ খ্রিস্টান হতে পারে, ধর্মনিরপেক্ষ ইহুদি হতে পারে। কারণ ওই সকল ধর্মগুলোর কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাজনীতির বিধান নাই, আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কোনো সামর্থ্য তাদের কাছে নাই। এই জন্য ওই ধর্মগুলো তারা যেহেতু রাজনৈতিক বন্দোবস্ত দিতে অক্ষম, এই জন্য ওরা ন্যাস নাড়ানোর কথা বলবে। মুসলমানের কাছে কোরআন আছে, মুসলমানের কাছে নবীর আদর্শ আছে, মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আছে, মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আছে। মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষতার মতো লেজ নাড়ানোর প্রতিযোগিতায় নামবে না। জনগণ, মুসলমানেরা যারা না বুঝে সেকুলারিজমের পক্ষে কথা বলেন, আপনি ইসলাম সম্পর্কে জানেন না, এটা আপনার মূর্খতা। আপনার মূর্খতা। যারা জানে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী, তাদের উপর মূর্খতা চাপায় দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে বলে দেই, এই নেজনারেন্না সেকুলারদের কথার ধোকায় পড়বেন না। যারা ইসলামী রাজনীতি করে না সব নেজনারানো গোয়ালার বাছুরের দল। এদেরকে দেখলেই বলবেন যে ভাই আর কতদিন লেজ নাড়াইবেন? কথা পরিষ্কার। যারা সেকুলারিজমের রাজনীতি করে, যারা ধর্মহীন রাজনীতি করে, রাজনীতি থেকে যারা ধর্মকে মাইনাস করে, ওদেরকে দেখলেই বলবেন যে ভাই লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। সংসদ নির্বাচনের অন্যতম স্লোগান হবে লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, কানে কানে গিয়া বলবেন ভাই লেজ নাড়ানোর। কথা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে, বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। 2024-এর জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই, জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই। ছাত্র জনতা ভারতীয়
ইসলামী বিপ্লবের পূর্বাভাস। জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। হে নাটোরের জনগণ, আমরা বলে যাই, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে। যেখানে মুসলমান শহীদ হয় সেখানে ইসলাম মরে না, প্রতি ফোঁটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। হিন্দু ধর্মের কাছে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই, বৌদ্ধদের কাছে নাই, খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই। কোন ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই। আলহামদুলিল্লাহ, ইসলামের কাছে আপনি প্রশ্ন করেন, ইসলাম আপনার প্রশ্ন করার আগেই আপনাকে জবাব দিয়ে দিবে। ইসলামের কাছে একটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার সর্বোত্তম উন্নত ব্যবস্থা আছে। আমরা ইসলামের কোরআন সুন্নাহর আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট আমরা 24 ঘন্টার মধ্যে প্রণয়ন করে দিতে পারবো। রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে কোন কোন খাত থেকে, কোন কোন খাত থেকে রাষ্ট্রের আয় হবে, কোন কোন খাতে রাষ্ট্রের ব্যয় হবে, কিভাবে একটা রাষ্ট্রের নাগরিকদের উপর কর ধার্য করা যাবে, কতটুকু কর ধার্য করলে ইনসাফ হবে, কতটুকু কর ধার্য করলে জুলুম হবে, অন্যায় হবে, কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে প্রস্তুত। আরেকটা দৃষ্টান্ত দেই, আপনারা জানেন যে আজকের আধুনিক যুগ, এই আধুনিক যুগে যে কোনো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? বলেন তো, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের দুনিয়ার কোন অর্থনৈতিক কার্যক্রম চলে? কোন একটা স্কুল আছে যে স্কুল ব্যাংক ছাড়া চলবে? ব্যাংকে অ্যাকাউন্ট নাই এমন কোন স্কুল দেখাতে পারবেন? কলেজ দেখাতে পারবেন? আরে স্কুল কলেজ তো দূরের কথা, এমন কোন মাদ্রাসা আছে নাকি যে মাদ্রাসার কোন ব্যাংকের ব্যালেন্স অ্যাকাউন্ট নাই? আছে? কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাই? ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের 21শ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব, বৈদেশিক বাণিজ্য আমদানি রপ্তানি করা সম্ভব। আপনি যে কোনো কার্যক্রম পরিচালনা করতে যান, ব্যাংকিং চ্যানেলের দরকার আছে না নাই? আচ্ছা, ব্যাংকিং চ্যানেল আজকের 21শ শতাব্দীর সারা দুনিয়ার মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। আমি এই ব্যাংকিং সেক্টরটাকে ফর এক্সাম্পল দৃষ্টান্ত হিসেবে সামনে এনে আমি প্রশ্ন করি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইয়েরা, তোমরা বলো দেখি, তোমাদের ধর্মের আলোকে, তোমাদের গীতা, তোমাদের ত্রিপাঠক, তোমাদের তাওরাত, ইনজিল, তোমাদের নবী মুসা, ঈসা আলাইহিস সালাম, তোমাদের ধর্ম প্রণেতা গৌতম সহ তোমাদের যত ধর্ম প্রণেতা আছে, তাদের সকলের বক্তব্য এবং ধর্মীয় রেফারেন্সের আলোকে একটা ব্যাংক আমাদেরকে বানায় দেখাও যে ব্যাংকটা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী চলবে। ভারতের মতো প্রায় 150 কোটি মানুষের পপুলেশনের কান্ট্রি হলো ভারত, যার মধ্যে 100 কোটির উপরে পপুলেশন হলো হিন্দু। এত বিশাল রাজত্ব, এত বিশাল সাম্রাজ্য, সারা পৃথিবীর বিশাল ইকোনমি তাদের হাতে। এত কিছু নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদ কায়েম করার মাধ্যমে সেখানে মুসলমানদের জন্য গোটা ভারতবর্ষকে সংকুচিত করে ফেলেছে। এত কিছু করতে পারো, একটা হিন্দু ব্যাংক বানায় দেখা। চায়নার কাছে এত কিছু, প্রায় 150 কোটির জনগণ চায়নার কাছে। সারা দুনিয়ার সেকেন্ড লার্জেস্ট অর্থনীতি হলো চায়নার। এই চায়নার কাছে জিজ্ঞাসা করেন যে তোমার কাছে তো সারা দুনিয়ার সমস্ত অর্থ ব্যবস্থা আছে, তোমাদের দেশের প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। এই যে আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে যে প্রতিদিন খালি মারামারি করে, খুনাখুনি করে, আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে তাদেরকে উৎখাত করে দিয়ে সেই রাখাইনকে, সেই মায়ানমারকে, মুসলমানদের আরাকানকে
চেষ্টা করতেছো ইসলামকে নির্মূল করার জন্য। ইসলামকে নির্মূল করার জন্য আমাদেরকে হত্যা করার দরকার নাই, মারামারির দরকার নাই। তোরা একটা বৌদ্ধ ব্যাংক বানায় দেখা যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা ব্যাংক চালাইতে পারবা। আসো দেখাও তোমরা। খ্রিস্টানদেরকে বলবো গোটা ইউরোপ তোমাদের হাতে, আমেরিকা তোমাদের হাতে, সারা পৃথিবীর টোটাল সম্পদের 3/2 তোমাদের হাতে, পৃথিবীর সমস্ত ধনী রাষ্ট্রগুলো তোমাদের, সব তোমাদের। দেখাও গোটা ইউরোপ জুড়ে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও, যে ব্যাংকটার নাম হবে খ্রিস্টান ব্যাংক, এবং যে ব্যাংকটা খ্রিস্টান ধর্মের রীতি খ্রিস্টান ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলবে, এরকম একটা ব্যাংক বানায় দেখাও। ইহুদিদেরকে আর বলবো কি, ওদের রাষ্ট্রই আছে একটা। তোমাদেরকে আর বলবো কি, মুসলমানদের রক্তে প্রতিদিন তোমাদের হাত রঞ্জিত হয়। যেখানে মুসলমান শহীদ হয় সেখানে ইসলাম মরে না, প্রতি ফোঁটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। কূটবুদ্ধির মাধ্যমে, কূটকৌশলের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছো। একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী ব্যাংকটা পরিচালিত হয়। পারবে না, ইহুদি পারবে না, খ্রিস্টান পারবে না, বৌদ্ধ হিন্দু কারো পক্ষে সম্ভব নয়। কারণ ব্যাংকিং ব্যবস্থা এটা আধুনিক যুগের একটা ব্যবস্থা। আধুনিক যুগের এই ব্যবস্থার কথা অন্য কোন ধর্মের মধ্যে নাই। যদি আপনি বলেন যে হুজুর ইসলামের কাছে কি আছে, শুনে যান আমার ইসলামের জবাব। ইসলাম এই ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে বিশ্বকে কি জবাব দিবে, কি প্রতি উত্তর দিবে, সেই জবাব দেওয়ার জন্য 2025 সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়নি, বরং আজ থেকে প্রায় 75 বছর আগে, 65 বছর আগে 1960-এর দশকে সারা দুনিয়ার সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক, শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা শুধুমাত্র আজকে থিওরি নয়, বরং সারা দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলামী ব্যাংকিং গুলো গ্রহণ করে রেখেছে। শুধু আমার বাংলাদেশে 11টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংক। তার মধ্যে গোটা বাংলাদেশ, এই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশ, হাসিনা রেজিম গোটা বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে তার দাদার কাছে সে খোকলা করে, তলাবিহীন ঝুরি করে বাংলাদেশ থেকে সমস্ত সম্পত্তি পাচার করেছে অন্য দেশে। এইরকম একটা ভঙ্গুর অর্থ ব্যবস্থার মধ্যেও আজ বাংলাদেশ আবার অর্থনীতিতে ঘুরে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে অন্যতম অবদান বাংলাদেশের ইসলামী ব্যাংকের। খবর নেন বিগত 1.5 বছরে বাংলাদেশে সবচেয়ে রেমিটেন্স কোন ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে? জবাব হবে ইসলামী ব্যাংক। মানুষের অর্থনৈতিক নিরাপত্তা কোন ব্যাংক সবচেয়ে বেশি দিয়েছে? ইসলামিক ব্যাংক। এই ইসলামী ব্যাংক শুধু মুসলমানদের অ্যাকাউন্ট খোলে না, ইসলামী ব্যাংক শুধু মুসলমানদের কাছে বিনিয়োগ করে না, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিন্দুরা উপকৃত হচ্ছে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বৌদ্ধ খ্রিস্টানরা উপকৃত হচ্ছে, ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তাদের ব্যবসা বাণিজ্যকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে। তার অর্থ কি বুঝাইতে চাইলাম? বুঝাইতে চাই অন্য কোন ধর্ম অনুযায়ী একটা ব্যাংক চালানো আজকে সম্ভব নয়, রাষ্ট্র চালাবেন তো দূরের কথা। আলহামদুলিল্লাহ। আর ইসলাম, আমরা ইসলামের পক্ষ থেকে আমি অর্থনীতির উপর পড়াশোনা করেছি, ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আমার আলাদা এক্সট্রা আমার গবেষণা রয়েছে। আমরা ঘোষণা করতে পারি, ওপেন চ্যালেঞ্জ করতে পারি, সারা দুনিয়ার আজকে সুদ ভিত্তিক কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থার চেয়েও ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে 1000 গুণ বেশি নিরাপদ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ দৃষ্টান্তটা আলোচনা করে মূল কথা শেষ করব। সেটা হলো এই যে দেখেন, একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ভিন্ন ধর্মের লোক ওই রাষ্ট্রে থাকবে কি থাকবে না? বলেন। যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যদি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা এই দেশে থাকবে কি থাকবে না?
তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, ওই ধর্মের যে মাইনরিটি অথবা অন্য ধর্মের লোকজন, প্রশ্ন করলাম সবগুলো ধর্মের কাছে, বলো তোমাদের ধর্মের রীতি অনুযায়ী, তোমাদের ধর্মের নিয়ম এবং আইন অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার তোমরা দিবা? অন্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার তোমাদের ধর্ম অনুযায়ী সংরক্ষিত আছে বলো দেখি। হিন্দুদের কাছে বললে কি জবাব দিবা? জানি না তোমরা কি জবাব দিবা। যদি বলো যে ভারত আমাদের জবাব দিবে, তাহলে ভারতের দিকে তাকালে আমরা কি দৃশ্য দেখতে পাই? আমরা দেখতে পাই যেখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একজন মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে রাস্তার মধ্যে নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়। একজন নারী হিজাব করবার অপরাধে একটা শিক্ষাঙ্গনে তাকে হিন্দুত্ববাদীদের দ্বারা লাঞ্ছনার শিকার হতে হয়। গোটা ঘরে ঘরে, গোটা ভারত জুড়ে আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে। মুসলমানদের রক্ত নিয়ে আহমেদাবাদে হোলি খেলা হয়েছে। মুসলমানদের রক্তের গঙ্গা প্রবাহিত হয়েছে গুজরাটে। মুসলমানদের ঘর, আল্লাহর ঘর, মুসলমানদের পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে কল্পিত রাম রাজত্ব, সেখানে তোমরা রাম মন্দির স্থাপন করেছো। এই তো তোমাদের কাছে আছে ইসলামের অধিকার। বৌদ্ধদের কাছে ইসলামের কি অধিকার? মায়ানমারের দিকে তাকায় দেখেন, 1300 বছরের প্রাচীন জনপদ আরাকান থেকে সেখানকার 1500 বছরের প্রাচীন জনবসতির রোহিঙ্গা মুসলমানদেরকে শুধু মুসলমান হওয়ার অপরাধে পৃথিবীর সমস্ত বর্বরতম হত্যাযজ্ঞের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। মায়ের পেট থেকে সন্তান বের করে, মায়ের গর্ভ কেটে সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। সেখানে মা থেকে নিয়ে মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মাকে, বাবার সামনে সন্তানকে, সন্তানের সামনে বাবাকে, ভাইয়ের সামনে বোনকে, বোনের সামনে ভাইকে কচু কাটা করা হয়েছে। অপরাধ একটাই, তারা মুসলমান। মুহতারাম হাজিরিন, পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, উন্নত বিশ্ব ফ্রান্স, বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশে মুসলমানরা ইসলাম গ্রহণ করে সেখানে না সুন্দর মতো আজান দিয়ে নামাজ পড়তে পারে। মুসলমানদের নারীদের উপর ধর্মের পক্ষ থেকে প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা করার উপর 2 দিন পর পর পশ্চিমা বিশ্বের এক একটা আদালত নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ ওই দেশে থেকে আপনি ইসলাম পালন করতে পারবেন না। খ্রিস্টানদের কাছে ইসলাম নিরাপদ নয়, বৌদ্ধদের কাছে মুসলমান নিরাপদ নয়, হিন্দুদের কাছে ইসলাম এবং মুসলমান নিরাপদ নয়। প্রশ্ন করতে পারেন, তাহলে মুসলমানদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কি হবে? ও দুনিয়ার মুসলমান, কান খাড়া করে শুনে রাখো, ইসলাম বলেছে, ইসলামের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা করেছেন, আল্লাহর কোরআন তার সাক্ষ্য হয়ে আজও পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। আল্লাহর পয়গম্বরের নীতির আলোকে ইসলামের মূল নীতি হলো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খিনজির লাহুম কাশাতি লানা ওয়াল খামার লাহুম কাল খাল্লি লানা। একজন মুসলমান যেইভাবে জুস পান করবার অধিকার রাখে, একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে অনুমতি নিয়ে একজন অমুসলিম নাগরিক মদ্যপান করবার সেই রকম অধিকার রাখে। একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম বকরি পালন করবার, বকরির গোশত ভক্ষণ করবার অধিকার রাখে, একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, সে ওই রাষ্ট্রের শূকর পালন করতে পারবে, শূকরের গোশত ভক্ষণ করতে পারবে। কোন মুসলমানের জন্য কোন একজন হিন্দুর একটা শূকরের উপর হস্তক্ষেপ করবার অধিকার নাই। ইসলাম বলেছে, যদি কোন একজন মুসলমান কোন একটা খ্রিস্টান অথবা কোন একটা হিন্দুর একটা শূকর, যেই শূকর ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বেশি নাপাক, কুকুরের চেয়ে বেশি নাপাক হলো শূকর। শূকর ইসলাম ধর্মে নাজিসুল আইন, একেবারে আপাদমস্তক নাপাক। ইসলাম ধর্ম নাপাক মনে করে, কিন্তু ধর্ম বলে দিয়েছে হিন্দুরা যেহেতু শূকর খায়, খ্রিস্টানরা যেহেতু শূকর খায়, সুতরাং হিন্দুরা যদি শূকর পালে আর সেই শূকরের একটা কোনো বাচ্চাকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে ইসলামী আদালত বলবে, ইসলামী রাষ্ট্র বলবে, আল্লাহর পয়গম্বরের বিধান হলো সেই মুসলমানের কাছ থেকে হিন্দুর শূকরের বাচ্চা হত্যা করবার অপরাধে জরিমানা পাই পাই করে আদায় করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারি আল্লাহর পয়গম্বর বলেছেন, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যে অধিকারগুলো ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক একইভাবে সেই অধিকারগুলো ভোগ করবে।
গোয়ালা ও তো ওর ব্যবসায়ী হলো গরুর দুধ। ও গরুর ওলান টানতে 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 যতক্ষণ পর্যন্ত দুধ আছে, ও দুধ বের করতেই তাকে দুধ দোয়াইতে দোয়াইতে শেষ পর্যন্ত যখন দেখে ভাবসাব যে আর টানলে রক্ত বের হবে, তখন ক্ষান্ত দেয়। কথা ঠিক? তো এই পরিমাণ দুধ নিয়ে যাওয়ার পরে এখন বাছুর রে কয় তুই খা এবার। এখন খন ওর জন্য কিছু রাখছে? আর গোয়ালা তো সব দুধ টাইনা নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য। এরপরেও দুধে ওর কুলায় না, এই জন্য যাওয়ার সময় চাপকল থেকে আরো 3 কেজি পরে। এরপরে গিয়ে গোয়ালায় দুধ বিক্রি করে। কথা ঠিক না? তো গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর কি একরকম? গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর দুইটা এক মাঠে গেছে। এক মাঠে গিয়ে দুই বাছুর গল্প করতেছে। গল্প করতে করতে বলে যে আয় আমরা দুইটা একজন প্রতিযোগিতা দেই, কম্পিটিশন করি। কি করি? কম্পিটিশন করি। এখন প্রথমে গোয়ালার বাছুর জিজ্ঞাসা করে কি কম্পিটিশন করব বলতো? তো গৃহস্থের বাছুর কয় আরে কম্পিটিশন কি, আমরা হলাম পোলাপান, বাছুর মানে তো পোলাপান ছোট, আয় আমরা দৌড় দেই। এই যে মাঠের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কে আগে দৌড়ে যেতে পারে দৌড় দেই। এখন গৃহস্থের বাছুর তো দুধ খেয়ে মোটা তাজা নাদুস নুদুস, ওর তো সারাদিন তিরিং বিরিং লাফালাফি করতে ভাল লাগে। সকালে দুধ খায়, দুপুরে দুধ খায়, বিকালে দুধ খায়। দুধ খেয়ে খেয়ে শরীর ওর সতেজ, ও খালি দৌড়াইতে চায়। এখন গোয়ালার বাছুর চিন্তা করে ওর সাথে দৌড়ে থাক পাবো না, কারণ ও তো 3 বেলা 3 কেজি দুধ খায়, আর আমার তো সারাদিন সারা মাস মিলেও 1 কেজি দুধ আমার কপালে জুটে না। আমার গোয়ালা তো সব দুধ বিচ্ছে ফেলায়। ও চিন্তা করে দৌড়ে তোর সাথে পারা যাবে না, তো কি করবে? কয় না না না, এই খামাখা এত রোদ্রের মধ্যে, এই ঠাট্টা রোদ, এই রোদ্রের মধ্যে দৌড়ে নাকি খামাখা? কয় তাহলে কি কম্পিটিশন করবি? কম্পিটিশন করবো, তুই এখানে বয় আমি এখানে বই, বৈশা বৈশা কে বেশি নাচ নাড়াইতে পারে দেখি। বুঝেন না এই কথা? গোয়ালার বাছুর কয় আয় নেজ নাড়াই, নেজ নাড়ানোর কম্পিটিশন করি। কেন নেজ নাড়াইতে চায়? উদ্দেশ্যটা কি গোয়ালার বাছুরের? উদ্দেশ্য হলো যে ওর গায়ে তো গতরে তো শক্তি নাই, দৌড়ায় পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যখন আন্তধর্মীয় সংলাপে আসে, আন্তধর্মীয় কম্পিটিশনের প্রশ্ন আসে, আমরা প্রশ্নে বলি আসো, সব ধর্মাবলম্বীদেরকে সসম্মানে আমরা ডাকলাম, আসো তোমাদের ধর্মের পক্ষ থেকে আনো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা ফর্মুলা নিয়ে আসো। আমরা আজকে কম্পেয়ার করব, যেই ধর্মের ব্যবস্থাটা কম্পেয়ারে তুলনামূলকভাবে সর্বোচ্চ বিবেচিত হবে, সেই ধর্মের ফর্মুলা অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো। এখন যখনই এই কম্পিটিশন হবে যে ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধর্ম সর্বোত্তম ব্যবস্থা দিতে পারে, ইসলামের বাছুর লাফ দিয়া বলবে যে হ্যাঁ আমি রেডি। কারণ তো সকাল সন্ধ্যা দুধ খায়। ওরে তো বলার গৃহস্থের বাছুর তো সকাল সন্ধ্যা দুধ খায়, ওর শরীর তো সতেজ। ইসলাম তো সংরক্ষিত, ইসলামের কাছে আল্লাহর কোরআন আছে সংরক্ষিত, ইসলামের কাছে আল্লাহর পয়গম্বরের হাদিস আছে সংরক্ষিত, ইসলামের কাছে 1400 বছরের মুসলমানদের পবিত্র ইসলামী জীবন দর্শন রাজনৈতিক ব্যবস্থার সুসংরক্ষিত ব্যবস্থা আছে। এই জন্য ইসলাম অন্য সব ধর্মাবলম্বীদেরকে বলে আসো আমরা প্রত্যেক ধর্ম যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার একটা ফর্মুলা জমা দেই, ওই ফর্মুলার মধ্যে যেটা শ্রেষ্ঠ হবে সেই ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। অন্য ধর্মগুলো হলো সব গোয়ালার বাছুর। কারণ কোন ধর্মের কাছে তাদের ধর্মগ্রন্থ সংরক্ষিত নাই। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো প্রত্যেকটা ধর্মের ধর্মীয় গ্রন্থের মধ্যে কি কি পরিবর্তন এবং কি কি বিকৃতি হয়েছে। কাজে অন্য ধর্মগুলোর কাছে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা যেহেতু নাই, ওরা এখন আমাদেরকে আইসা বলে যে ভাই দরকার কি এগুলা করার, আসেন লেজ নাড়াই। কি লেজ নাড়াইবা ভাই? আসেন আমরা সবাই ধর্মনিরপেক্ষ হয়ে যাই। এই বদমাইশ, ধর্মনিরপেক্ষ মুসলমান হবে কেন? ধর্মনিরপেক্ষ হিন্দু হতে পারে, ধর্মনিরপেক্ষ বৌদ্ধ হতে পারে, ধর্মনিরপেক্ষ খ্রিস্টান হতে পারে, ধর্মনিরপেক্ষ
ধর্মগুলোর কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাজনীতির বিধান নাই, আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই, আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কোনো সামর্থ্য তাদের কাছে নাই। এই জন্য ওই ধর্মগুলো তারা যেহেতু রাজনৈতিক বন্দোবস্ত দিতে অক্ষম, এই জন্য ওরা ন্যাস নাড়ানোর কথা বলবে। মুসলমানের কাছে কোরআন আছে, মুসলমানের কাছে নবীর আদর্শ আছে, মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আছে, মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আছে। মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষতার মতো লেজ নাড়ানোর প্রতিযোগিতায় নামবে না। জনগণ, মুসলমানেরা, যারা না বুঝে সেকুলারিজমের পক্ষে কথা বলেন, আপনি ইসলাম সম্পর্কে জানেন না, এটা আপনার মূর্খতা। আপনার মূর্খতা। যারা জানে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী, তাদের উপর মূর্খতা চাপায় দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে বলে দেই, এই নেজনারেন্না সেকুলারদের কথার ধোকায় পড়বেন না। যারা ইসলামী রাজনীতি করে না, সব নেজনারানো গোয়ালার বাছুরের দল। এদেরকে দেখলেই বলবেন যে ভাই আর কতদিন লেজ নাড়াইবেন। কথা পরিষ্কার। যারা সেকুলারিজমের রাজনীতি করে, যারা ধর্মহীন রাজনীতি করে, রাজনীতি থেকে যারা ধর্মকে মাইনাস করে, ওদেরকে দেখলেই বলবেন যে ভাই লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম স্লোগান হবে লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, কানে কানে গিয়া বলবেন ভাই লেজ নাড়ানোর। কথা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে, বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। কথা পরিষ্কার। ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না।